আসলে বলতে গেলে লজ্জা লাগে। লজ্জা লাগে কি জন্য? মানে আমাদের দেশে কবে আমরা পুরুষ জাতি সভ্য হব? পুরুষ জাতির মধ্যে কিছু কিছু ভাই, আমি আসলে বলতেছি কথাগুলো, আমি এটা দেখে, আমি একটা নিউজ দেখে বলতেছি যে কোটিপতি কোটিপতি বুইরা খাটাস, এই বুইরা খাটাস এই জুয়ান মাইয়ের বিয়ে করছে। বিয়ে করছে বেশ ভালো কথা, তোর কোটি কোটি টাকা আছে বা সম্পদ আছে, তা তুই বউ এইভাবে নির্যাতন করতে পারে? বউর মাথা মুথা কিভাবে কি সেলাই লাগছে কতগুলো, এটা কি মানুষ না অমানুষ? এইরকম এই মানুষের উপর কিছু শুয়ারের বাচ্চারা আছে, আমি শুয়ারের বাচ্চা বললাম, কুত্তার বাচ্চা। এই আমার দেখা চোখেও কিছু কুত্তার বাচ্চারা আছে যারা বাসায় বসে বউরে বান্দির মতো কাটে এবং বান্দির মতো নির্যাতন করে। এই কুত্তার বাচ্চাগুলোরে আসলেই একবারে কি কম, কুত্তার বাচ্চাগুলোর জুতা দিয়া বাইরে লাগে। কুত্তার বাচ্চারা এই শুয়ারের বাচ্চারা এক একটা আকাম করে, আর সমস্ত পুরুষ জাতির উপরে সেই চাপটা আসে। এরকম আমার দেখা চোখেও আছে। এই যে ভিডিওটা দেখতেছেন, এই যে ছবিগুলো দেখতেছেন, কোটি কোটি টাকার মালিক, সে তার বই এমন ভাবে নির্যাতন করছে, সেলাই দেওয়ার জায়গাটা পর্যন্ত রাখে নাই। হ্যাঁ, আমার কথা হচ্ছে, তোর ভালো লাগে না তুই বউ ছাইড়ে দিবি, বউ ছাইড়ে দিবি, বা তুই কইলেও যে ছাইড়ে দিবি এটা না। তোর বউর উপরে এত ক্ষোভ কেন? বউ হইলে ঘরের ঘরের লক্ষ্মী, সেই লক্ষ্মীর উপরে যে অত্যাচার, যে শুয়ারের বাচ্চারা করো, এই পুরুষ জাতি যে শুয়ারের বাচ্চারা করো, আমি আমার দিয়ে কইলাম, যারা এরকম অত্যাচার করে, এই শুয়ারের বাচ্চারা আইনের আওতায় আইনে তারপর পিটান লাগে। জানোয়ারের বাচ্চাগুলো লাগে আমাদের মুখও খারাপ হয়ে যায়, আমাদের সমাজটা খারাপ হয়ে যায়। আমরা রাস্তাঘাটে বাড়িলে আমাকে আঙ্গুল তোলে, বলে ওই যে নারী নির্যাতনকারী পুরুষ। তো এই যে আমার দেখা চোখে, এটা তো হচ্ছে আমি, এটা তো ঢাকার ঘটনা, সেম ঢাকার ঘটনা। এই যে টাকা পয়সা টয়সা বিভিন্ন আছে, তারপরও সে কুমারী মাইয়া বিয়ে করছে, বিয়ে করে তার উপরে এই অত্যাচার। আমার দেখা চোখেও কিছু কিছু শুয়ারের বাচ্চারা বউ নির্যাতন করে। হ্যাঁ, এই শুয়ারের বাচ্চাগো আসলে ওই মানুষ হইলো যাইয়া ওই বউরা এগুলোর মাথায় তুলে রাখে। বউরা যদি আবার সাথে সাথে অ্যাকশন নেয়, বলবেন না যে ভাই আপনার পুরুষই এখান মহিলাদের পক্ষে কথা বলেন। আরে মহিলাকে যদি এরকম নির্যাতন করে কোনো পুরুষ, এইটা আবার কেমন পুরুষ? এইটা কোনো পুরুষের মধ্যে পড়ে? তবে আমি কি বলবো, এই অমানুষ অবশ্যই সাথে সাথে যখন মহিলাকে মারে, ওই মহিলারা সমান অধিকার অবশ্যই। আমার কথা হচ্ছে শাসন করবো, শাসন তোর মতো কর, কিন্তু তুই এইভাবে শাসন করে তার সেলাই দেওয়ার মতো জায়গা থাকে না। অমানুষের বংশ অমানুষগুলা, এই অমানুষগুলো তোরা যদি পাতে না পারবি, তাহলে তোরা বিয়ে করছো কিল্লিকা? তোকে টাকা পয়সা কোনটা কমতি আছে? তোকে টাকা পয়সা কমতি না, কিন্তু বউর উপর অত্যাচার করো কোন কারণে? হ্যাঁ, নরম পাইছো? নরম পাইছো না? তবে এই আমি বলবো, আজকে ভিডিওটি যারা সবাই শেয়ার, এই যে এই যে আমরা পুরুষ জাতি, আসলে আমাকে পুরুষ জাতি বলতে লজ্জা লাগে এই অমানুষগুলোর। এই দুই একটা মানুষ সমস্ত পুরুষ জাতির বদনাম করে। অবশ্যই আপনারা যারা দেখবেন অবশ্যই প্রতিবাদ করবেন, কারণ প্রতিবাদ না করলে তো, আজকে যদি আপনি প্রতিবাদ না করেন, এই মেয়েটা যদি প্রতিবাদ করতে, তাহলে তো তাকে সেলাই দেওয়ার জায়গাটাও থাকে। এখন আজকে তো সেলাই দেওয়ার জায়গাটা পর্যন্ত নাই। দয়া করে এই যে আমি যে কথাগুলো বললাম, আমি কথাগুলো ক্ষোভের জায়গা থেকেই বলছি। এই দুই একটা পুরুষের কারণে হচ্ছে আমরা হই। তবে ভিডিওটা আমি যতটা খারাপ ব্যবহার করছি, দয়া করে এইটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি, কারণ আমার দেখা চোখেও এইরকম কিছু জানোয়ার আছে যারা বউরে ডেলি মারধর করে এবং বিভিন্ন অত্যাচার করে। সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই সচেতন হয়, এবং এই কোনো পুরুষ যদি এরকম নারীর উপর অত্যাচার করে, সেই নারীর জন্য সাথে সাথে কোনো আইনি ব্যবস্থা নিতে পারে। সবাই ভালো থাকুন, ভিডিওটি শেয়ার করে দেবেন।